গুড মর্নিং বন্ধুরা, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্টে আছে ফ্রাই ভাত। এটা আমাদের কালকেকার ভাত ছিল, তো সকালে কোনো কোনো সময় এরকম বানাই, ডিম আর আলু ফ্রাই করে তার মধ্যে ভাতটা করে নিয়ে ওইটাই আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর এর মধ্যে পেঁয়াজ দিলেও ভালো লাগে, যারা পেঁয়াজ খায় তারা পেঁয়াজ দেবে, আমরা যেহেতু পেঁয়াজটা খাই না তাই দিলাম না। আর জলটা হচ্ছে এখন হাজব্যান্ড ঢেলে দিচ্ছে, অ্যাকোয়াগার্ডটা এখনও লাগানো হয়নি, তো নিচ থেকে জল দিয়ে যায়, তারপরে বালতি করে ঢেলে আমরা বোতলে ভরি। তো যাই হোক, আর ব্রেকফাস্ট করার পরে এদিকে কাজকর্মগুলো করে নিলাম, বিছানা ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে পরিপাটি করে নিলাম। আগে ব্রেকফাস্ট করলাম, তারপরে এই সমস্ত কাজ করলাম, কারণ আমি তো সকালে বাড়িতে থাকি না, ঘুম থেকে উঠে আগে অফিসে যাই, তো বাড়িতে ফিরে ব্রেকফাস্ট করে নিই, হাজব্যান্ড বেরিয়ে যায় খেয়ে দিয়ে, তারপরে ঘরের কাজকর্ম করি। তো সেগুলোই দেখাচ্ছি, বিছনা সব গুছিয়ে নিলাম। আর এই বাড়িতে আসার পরে এসিটাও নতুন, জানোই আগে আমার এসি ছিল না, এখানে আসার পর এসিটা নিলাম। আর এই ওয়ালটা দেখো ডিজাইন করা হয়েছে সবগুলো ওয়ালে। তো ঘর পরিষ্কার গোছানো হয়ে গেছে, এবার আমি রান্না বান্না করব, লাউ শাক বানাবো আজকে। তো সবজি আমার কাটা হয়ে গেছে, লাউ শাক করবো। এই যে হচ্ছে চুনো মাছ আছে, মানে ছোটো ছোটো যে মাছগুলো হয় না, তো ওই মাছ দিয়ে শাকটা আমি একটু মাখা মাখা করবো। আর এদিকে দেখো পাতাটা আমি রেডি করে গেছি, এটা হচ্ছে লাউ পাতা, এটা বাটা খাবো। আর আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি চলো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ছোট ছোট মাছ দিয়ে তো দেখালাম যে শাকের একটা চচ্চড়ি মতো করব, তো ওটা মানে মাখা মাখা মতো হবে। আর ওটা পুরো শুকনো যেহেতু হবে, তো ওর সাথে ডালটাই ভালো লাগবে। তো ডাল বানালাম, আর ডালটা আমি দু জায়গায় বানালাম। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে, আর যেটা করার মতো দেখলে ওটা হচ্ছে শুধু কালো জিরে দিয়ে, ঠিক আছে। তো ওদিকে দুরকম ডাল হয়ে গেল, আর এটা হচ্ছে ভাত, ভাত তো থাকবেই। আর চলো শাকটাও দেখিয়ে দিই। আর এদিকে বেগুন ভাজা করেছি, আর আমি না বেসন মানে মেখে রেখে দিয়েছি, বেসনটা গুলে রেখে দিয়েছি, আমি বেগুনি করব কিংবা চপ টপ কিছু করবো, এটা আমার ছেলের জন্য। আর এটা হচ্ছে ওই লাউ শাক পাতা বাটা। তো এদিকে দেখো বেসনটা মাখা আছে, ওটা আমি পরে বানাবো। আর পাঁপড়ও ভাজবো, এটা হচ্ছে শাকের তরকারি, পাঁপড়ও ভাজবো যখন আমি খেতে দেবো ওদেরকে, তখন আমি পাঁপড়ও ভাজবো, কারণ পাঁপড়টা তো আগে ভেজে রাখলে ভালো লাগবে না, ওই জন্য গরম গরম ভেজে তারপরে খেতে দেবো। তো যাই হোক, এদিকে দেখো আমি খাবার রেডি করে নিয়েছি, রান্না হয়ে গেল, আর সবার ভাতও খাওয়া হয়ে গেল। তারপরে আমি বাসন যাবতীয় যা ছিল, রান্নার বাসন খাওয়ার বাসন, তারপরে মাজলাম, গ্যাস সব মুছে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো মানে গ্যাসের পাইপটা কিন্তু ওই জায়গাটায় দেওয়া হয়নি, বুঝলে তো, যেখানে সেদিনকে যে ছিদ্রটা করে দিয়ে গেছে। কারণ হচ্ছে মানে মডুলার যে কিচেনটা হয়েছে, আমার গ্যাসের যে সিলিন্ডারটা রাখা হবে ওটা হচ্ছে মাপ মতো ছোট হয়েছে, ওটা একটু বড় করতে হবে, সেই জন্যে পাইপটা এখন বাইরে রাখা আছে। তারপর আমরা আমাদের বেডরুমে আসলাম, কিছু আঙুর নিয়ে আসলাম বাটি করে ধুয়ে খাবো বলে। তো কাকটা এখানে বসেছিল, তো কাককে দেওয়া হচ্ছে একটা একটা করে, তো কাক খাচ্ছে, এর আগে দুবার তিনবার নিয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে একবার ভিডিও করি, করে তোমাদেরকেও দেখাই। তো মানে হাতে ধরছে, কাকটা নিয়ে নিচ্ছে, তো এখনও নিল, আমিও দিয়েছি দুবার, দেখলাম কাকটা হাত থেকে নিয়ে গেল। আবার বিকালে চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে কটা, 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। দেখো 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি এতক্ষণ কাজকর্ম করছিলাম, সেগুলো শ্যুট করা হয়নি। আজকের আমি বেশ কিছু জামা কাপড় কেচেছি দুপুরবেলা, মানে বেডশিটটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন কাচাকুচি করে নিলাম। আর মেলাও হয়ে গেছে, তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। আর আমি জামা কাপড় এখনও ছাদে মেলছি না, ব্যালকনিতে মেলছি। ছাদে মেলার মতো সেরকম জায়গা কিছু করা হয়নি, আর ব্যালকনিতেও কিছু জায়গা করিনি। আমি হচ্ছে রেলিংয়ের মধ্যে মেলছি। তো এইগুলো কাচলাম এখন, এই গামছা আর এদিকে বেডশিট আর এই জামা প্যান্টগুলো, এগুলো কেচে মেলে দিলাম। আর এদিকে পুরো ফাঁকা আছে, এদিকে পুরো ঘেরা হয়নি, ঠিক আছে। ব্যালকনিতেই সব মেলছি, আর মেলার জায়গা করিনি এখনও। ছাদে এখনও মেলার জায়গা করা হয়নি, ওখানে বাঁশ বা কিছু রড ফট মানে কিছু গাঁথতে হবে, সেখানে দড়ি বেঁধে জামাকাপড় মেলতে হবে, তো সেরকম জায়গা এখনও কিছু করা হয়নি। আর ব্যালকনিতেও কিছু দড়ি টড়ি এখনও খাটানো হয়নি, কোনোভাবে দড়ি বাঁধা হয়নি জামাকাপড় মেলার জন্য। ওই যে রেলিংটা করা আছে, ওই রেলিংয়ের ওপরেই জামাকাপড়গুলো মেলছি, যেগুলো কাচ্ছি। তো সকালে কিছু কেচেছিলাম, ওই যতটা জায়গা আছে অতটা মেলে নিয়েছি। আর এখন কিছু কাচলাম, মানে বেডশিটটা একটু ময়লা ছিল, দুপুরবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা বিকালে কাচলাম, কেচে মেলে দিলাম। আর সন্ধেটাও দিয়ে নিয়েছি এখন, তারপরে আসলাম তোমাদের সামনে। তো চলো আর কি করি সে সমস্ত কিছু দেখাচ্ছি। আর আমাদের রুমের সব কালার এখনও দেখা হয়নি। আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে ডাইনিং, এই যে ডাইনিং আমাদের ফ্রিজ আর এই টিভিটা রাখা আছে।
আর ডাইনিংয়ের কালারটা দেখো, এটা পার্পেল কালার আছে, ঠিক আছে। পার্পেলের উপরে ওই গ্রিনের ডিজাইন আছে। ডিজাইনটা হচ্ছে যেহেতু পাতা পাতা ডিজাইনটা হচ্ছে, তো সেই জন্য ওটা গ্রিন করা হয়েছে। আর এই ইয়েলোটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলমের একটা, কলমের মধ্যে ইয়েলোটা দেওয়া হয়েছে, আর বাকি পার্পেল আছে। তো এটা হচ্ছে ডাইনিং। আর পুরো রুম টুর অন্য কোনো ব্লগে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। সকালে তো দেখলে বর জল ঢালছিল, এই যে ড্রাম থেকে এই বালতিতে জল ঢালছিল, মানে এইটা থেকে কাটিয়ে আমরা বোতলে ভরি, ঠিক আছে। আর অ্যাকোয়াগার্ড লাগাবো এখানে, কিন্তু অ্যাকোয়াগার্ডটা এখনও কেনা হয়নি, ওটা এখানে লাগাবো কিন্তু পরে। এখন এই জলগুলো খাওয়া হচ্ছে। তো দেখো কতগুলো ড্রাম একসাথে এসেছে, ওদিকে একটা দেখলে এদিকে 3টে, আর এদিকে 2টো, মোট এখন 6টা ড্রাম রাখা আছে। যখন এই লোকটা আসে একসঙ্গে 2-3টে করে দিয়ে যায়, আবার খালি হলে নিয়ে যায়। তো এই জল এখন খাওয়া হচ্ছে, তারপরে অ্যাকোয়াগার্ডটা লাগাবো। বেরোতে পারছি না, কিছু কাজকর্ম আছে বাড়িতে, তো সেই জন্য যখন বেরোবো দোকানে যাব, অ্যাকোয়াগার্ড আনবো, তখনও দেখাবো যে কি অ্যাকোয়াগার্ডটা আনলাম। আর টিভির এখানে তাক করব একটা রিমোট, আর ওই সেটআপ বক্সটা রাখার জন্য, সেটা এখনও কিছু করা হয়নি। তো ওই জন্য আপাতত কাজ চালার জন্যে এইটা রেখেছি। তো এটার উপরে রিমোট এগুলো রাখা হয়েছে। এই কাজটাও এখনও বাকি আছে, এই ওপরে একটা কাঁচের একটা তাক বানাবো এগুলো রাখার জন্য। ওই র্যাকের মধ্যে সমস্ত কিছু জায়গা হয়ে যাবে, এরকম একটা বানাবো। আমাদের ফ্রিজের ওপরেরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিছু জিনিস এই যে গুছিয়ে রেখেছি আমি। এগুলো আগে আমার শোকেসে ছিল, তো শোকেসটা তো এখন আমি নিইনি, ওটা নতুন কিছু কিনবো বা বানাবো। তো ওই জন্য এই জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি। এখানেও খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। ফ্রিজের ওপর তো এমনি ফাঁকা থাকে, তো এই জিনিসগুলো রাখলাম, ভালোই লাগছে দেখতে। সামনে আসলেই এটাই আগে মানুষের চোখে পড়বে, ফ্রিজটা। তো ফ্রিজের ওপর এগুলো সাজানো আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে বললাম না ওয়ালে যে ডিজাইনটা, এই যে দেখো গ্রিনের মানে পুরো পাতা পাতা ডিজাইনটা হয়েছে। তো চলো বাকি আরও পরে দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। এই যে পুরো ওয়ালটা দেখিয়ে দিই তোমাদের একটু। ডাইনিংয়ে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা বাদ দেবো কেন, ওদিকে যখন টিভি এগুলো দেখালাম ফ্রিজটা। তো এই আয়নাটাও হচ্ছে নতুন, এখানে আসার পর আয়নাটা নেওয়া হয়েছে, তো আয়নাটাও নতুন আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বাথরুম, আমাদের বাথরুমের দরজা। আর উপরে দেখো একটা বক্স টাইপের করা হয়েছে, এই যে আয়নাটা নতুন। আজকে রাতে আর কিছু রান্না করা নেই, কিছু রান্না করব না। বর নিয়ে এসছে খাবার, বিরিয়ানি নিয়ে এসছে, আর এদিকে দেখো কেক নিয়ে এসছে, পেস্ট্রি। তো পেস্ট্রি নিয়ে এসছে, এটা হচ্ছে ওই কি রেড ভেলভেট বলে যেটা, ওইটাই নিয়ে আসা হয়েছে। তো আগে আমাকে বলে দিয়েছিল। আর এদিকে দেখো প্যাকেটটাও খুলছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো বিরিয়ানি। তো যাই হোক আজকের রান্না রাতেরটা ছুটি আছে আমার। এখন খাবে? এই কেকটা না আমাদের না কাটিছিল। রাতে কিছু আজকে আর রান্না করতে লাগলো না, হাজব্যান্ড নিয়ে আসলো, দেখলেই তো বিরিয়ানি নিয়ে এসছে সবার জন্যে। বিরিয়ানি খেলাম, রান্না আজকেকার মতো ছুটি। আর বন্ধুরা ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি, আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।